সুপ্রিয় বন্ধুগণ, ইনফিনিটিভ ভার্বের ইংরেজিতে টোটাল ৬৩টি গঠনে ব্যবহার হয়েছে। এদের মধ্যে আজকে আমরা ১৯ নম্বর নিয়মটি নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুগণ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, পুরো বিষয়টি বুঝে নেন। আজকের এই ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অব রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বইটি কেনা হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সহকারে ভিডিও লেকচার আলোকে তৈরি করেছে। ইতিমধ্যে এই বইটির উপর ৭৫০র মতো ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক, ইউটিউবে দেওয়া হয়েছে। সেগুলো দেখুন, প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন ১৯ নম্বর নিয়মটি কিভাবে শিখবেন সেটা লক্ষ্য করুন। আর এছাড়া ১ থেকে ১৮ পর্যন্ত নিয়মটির উপর আমরা একাধিক ভিডিও লেকচার দিয়েছি, সেগুলো আপনারা দেখুন। যদি আপনি রিটেন স্পোকেন গ্রামার রপ্ত করতে চান, অপরকে শেখাতে চান, নিজেও শিখতে চান এবং প্রতিটা বাক্যকে বিভিন্নভাবে বড় করে পড়তে চান, তাহলে সবগুলো ভিডিও লেকচার অবশ্যই দেখবেন। সামনে আরও ৬৩ পর্যন্ত প্রতিটা নিয়ম নিয়ে এইভাবে ভেঙে ভেঙে বুঝে আলোচনা করব। অবশ্যই সবগুলো ভিডিও দেখুন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। হ্যাঁ বন্ধুগণ, লক্ষ্য করেন ১৯ নম্বর নিয়মটির যেমন সাবজেক্ট বি ভার্ব। বি ভার্ব বলতে এম ইজ এর ওয়াজার। হ্যাঁ, এম ইজ এর ওয়াজার ছাড়াও অন্যান্য মডেল ভার্ব যোগ করে পড়া যায়, যেমন শুড বি, কুড বি, ক্যান বি, মে বি, মাইট বি। অর্থাৎ মডেলের সাথে বি যোগ করেও কিন্তু পড়তে পারবেন, শেল বি, উইল বি দিয়েও পড়তে পারবেন। হ্যাঁ বন্ধুগণ, আপনার যদি বিশ্বাস থাকে তাহলে আপনি অবশ্যই এগিয়ে যেতে পারবেন। যদি বিশ্বাস কম থাকে তাহলে আপনি কিন্তু বাক্য বানায় পড়তে পারবেন না। এখানে প্রতিটা বাক্যই কিন্তু একটা স্যাম্পল বাক্য। এই প্রতিটা স্যাম্পল বাক্য থেকে আপনি শত শত বাক্য বানিয়ে পড়তে পারবেন। কিভাবে লক্ষ্য করেন, বি ভার্ব পরে অ্যাডজেক্টিভ পরে এনএফ টু ভার্ব প্লাস অবজেক্ট, বি নাউন অ্যাডজেক্টিভ এবং হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পারসন ফর্ম, আবার হ্যাভ প্লাস নাউন। কিভাবে পড়বেন লক্ষ্য করেন। যেন আই এম স্ট্রং এনাফ, আই এম স্ট্রং এনাফ টু ডু দ্য ওয়ার্ক। আমি কাজটি করার মতো যথেষ্ট মজবুত আছি, আমি কাজটি করার মতো যথেষ্ট মজবুত আছি। হ্যাঁ বন্ধুগণ, এখানে হাজারো অ্যাডজেক্টিভ দিয়ে কিন্তু এইভাবে পড়া যায়। তারপর এনাফের পরে সবসময় টু প্লাস ভার্ব বসে, এটা খেয়াল করে পড়বেন। এখানে যে আপনাকে অন্যভাবে বলা হয় যে আমি কাজটি করিতে থাকার মতো যথেষ্ট শক্ত আছি, যেন আই এম স্ট্রং এনাফ টু বি ডুইং দ্য ওয়ার্ক। আমি কাজটি করিয়া থাকার মতো যথেষ্ট মজবুত আছি। যে তো এইভাবে কিন্তু বাক্য বলা যায়, তবে একটু দুর্বল হয়ে যায়। লক্ষ্য করুন যে আই এম রিচ এনাফ টু বাই এ কার। গাড়ি কেনার মতো আমি যথেষ্ট ধনী। তো সে গাড়ি কেনার মতো যথেষ্ট ধনী। হি ইজ রিচ এনাফ টু বাই এ কার। যে সে গাড়ি কেনার মতো যথেষ্ট ধনী। যদি বলা হচ্ছে সে গাড়ি কেনার মতো যথেষ্ট ধনী না, কি হবে? হি ইজ নট রিচ বা আই এম নট রিচ এনাফ টু বাই এ কার। আমি গাড়ি কেনার মতো যথেষ্ট ধনী না বা গরিব। আই এম পোর এনাফ নট টু বাই এ কার। গাড়ি না কেনার মতো আমি যথেষ্ট গরিব, গাড়ি না কেনার মতো আমি কি যথেষ্ট গরিব। আই এম টল এনাফ টু টাচ দ্য ফ্যান, আই এম টল এনাফ টু টাচ দ্য ফ্যান। ফ্যানটি ধরা শোয়ার মতো আমার যথেষ্ট লম্বা। তাই হি ইজ স্ট্রং এনাফ টু রান টু উইন দ্য রেস। দ্য উইন দ্য রেস খেলা মানে দৌড় প্রতিযোগিতায় জয়লাভ করার মতো সে যথেষ্ট শক্তিশালী। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে হাজারো অ্যাডজেক্টিভ দিয়ে পড়তে পারবেন। এখন আসেন যে ২ নাম্বার, দ্য বয় ওয়াজ ব্রিলিয়েন্ট এনাফ টু বি এ ডক্টর। ছেলেটি ডাক্তার হওয়ার মতো যথেষ্ট মেধাবী। যদি বলা হয় দ্য বয় ইজ ব্রিলিয়েন্ট এনাফ টু বি এ টিচার, টু বি এ ডক্টর, টু বি এন ইঞ্জিনিয়ার, টু বি এ বিজনেসম্যান। ছেলেটি ব্যবসায়ী হওয়ার মতো যথেষ্ট মেধাবী ছিল। হ্যাঁ, যদি বলে যে মেধাবী তাহলে ইজ হবে, আর যদি মেধাবী ছিল তাহলে ওয়াজ হবে। যদি বলে ডাক্তার হওয়ার মতো যথেষ্ট মেধাবী হবে, যদি হবে বোঝে দ্য বয় উইল বি ব্রিলিয়েন্ট এনাফ টু বি এ ডক্টর। যদি এইভাবে বলা হয় ছেলেটি ডাক্তার হওয়ার মতো যথেষ্ট মেধাবী হওয়া উচিত, তাহলে হবে দ্য বয় শুড বি ব্রিলিয়েন্ট এনাফ টু বি এ ডক্টর। যদি এইভাবে বলা হয় যে ছেলেটি ডাক্তার হওয়ার মতো যথেষ্ট মেধাবী হতে পারে বললে দ্য বয় ক্যান বি ব্রিলিয়েন্ট এনাফ টু বি এ ডক্টর। যদি এইভাবে বলা হয় ছেলেটি ডাক্তার হওয়ার মতো যথেষ্ট মেধাবী হতেও পারে বলে মে দিয়ে পড়তে হবে। দ্য বয় মে বি ব্রিলিয়েন্ট এনাফ টু বি এ ডক্টর। যদি অন্যান্য মডেল ভার্ব দিয়েও কিন্তু পড়তে পারবেন। হ্যাঁ, আমরা ইতিমধ্যে ভিডিও লেকচার দিয়েছি যে একটি অ্যাডজেক্টিভ দিয়ে, অর্থাৎ এটা একটা অ্যাডজেক্টিভ, একটি অ্যাডজেক্টিভ দিয়ে বিভিন্ন অক্সিলারি ভার্বের ব্যবহারের মাধ্যমে একসাথে ৮০ ভাবে পড়ার কৌশল আমরা দিয়েছি। যারা উক্ত ভিডিওটি দেখেননি
তারা অবশ্যই দেখে নেবেন। আপনার কাজ হলো একটি অ্যাডজেক্টিভ দিয়ে যদি 80 ভাবে পড়া কৌশল শিখতে পারেন, তাহলে হাজার হাজার অ্যাডজেক্টিভ দিয়ে কিন্তু 80 ভাবে পড়তে পারবেন। এবং ঠিক 80টি বাক্যের মধ্যে কিন্তু এনাফ টু বি এ ডক্টর এটা যোগ করে পড়তে পারবেন। বিশ্বাস রাখুন, আপনি উক্ত ভিডিওটি দেখুন, ইনশাল্লাহ সত্যি আপনি পারবেন। তারপর আসেন, এখানে ডাক্তারের জায়গায় হাজারো কমন নাউন আছে, সেগুলো বসাতে পারবেন। তারপর আসেন, মুকুলাস এডুকেটেড এনাফ। মুকুলাস এডুকেটেড একটা অ্যাডজেক্টিভ, যদিও এটা ভার্বের পাস্ট পারফেক্ট ফর্ম, তথাপি এটা একটা অ্যাডজেক্টিভে কাজ করছে। মুকুলাস এডুকেটেড এনাফ টু বি রিচ। মুকুল ধনী হওয়ার মতো যথেষ্ট শিক্ষিত ছিল। যদি বলা হয় যে মুকুল ধনী হওয়ার মতো যথেষ্ট শিক্ষিত, তাহলে হবে মুকুল ইজ এডুকেটেড এনাফ। মুকুল ইজ এডুকেটেড এনাফ টু বি রিচ, এবার হবে। তারপর আসেন, কাজটি করার মতো যথেষ্ট কঠিন ছিল। কাজটি করার মতো যথেষ্ট কঠিন ছিল, অর্থাৎ সাবজেক্ট কিন্তু বস্তুবাচক। তাহলে হবে দ্য ওয়ার্ক ওয়াজ ডিফিকাল্ট এনাফ টু ডু বা টু বি ডান। দ্য ওয়ার্ক ওয়াজ ডিফিকাল্ট এনাফ টু ডু বা টু বি ডান। কাজটি করার মতো যথেষ্ট কঠিন ছিল। আর যদি বলে কঠিন, তাহলে দ্য ওয়ার্ক ইজ ডিফিকাল্ট এনাফ টু ডু। দ্য ওয়ার্ক ইজ ডিফিকাল্ট এনাফ টু ডু বা টু বি ডান। তারপর আসেন 5 নম্বর নিয়মটি, ইউ আর ওয়াইজ এনাফ টু হ্যাভ ডান দ্য ওয়ার্ক। কাজটি করিয়া থাকার মতো তুমি যথেষ্ট জ্ঞানী। কাজটি করিয়া থাকার মতো যথেষ্ট জ্ঞানী। তারপর আসেন, দ্য ম্যান ইজ রিচ এনাফ টু হ্যাভ এ কার। লোকটির গাড়ি থাকার মতো যথেষ্ট ধনী। লোকটি একটি গাড়ি থাকার মতো যথেষ্ট ধনী। হ্যাঁ বন্ধুগণ, এই হলো আজকের বিষয়। প্রতিটা বাক্যকে আপনি নেগেটিভ করে পড়েন, বিভিন্ন টেন্সের আলোকে পড়েন এবং ডু এর জায়গায় অন্যান্য ভার বসিয়ে পড়েন। তারপরে এখানে এক কার এর জায়গায় বা ডক্টর বা রিচ এরূপ নাউন অ্যাডজেক্টিভের জায়গায় হাজারো নাউন অ্যাডজেক্টিভ বসিয়ে পড়েন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। হ্যাঁ বন্ধুগণ, আপনাকে বিশ্বাস করতে হবে যে এখানে যতগুলি 6টি বাক্য দেওয়া হলো, এই 6টি বা 7টি বাক্যের মাধ্যমে আপনি শত শত বাক্য বানিয়ে পড়তে পারবেন। তাই প্র্যাকটিস করুন বেশি, এগিয়ে যাবেন বেশি। ভালো থাকুন। পরবর্তী ভিডিওটি আমরা আলোচনা করব 19-20 নিয়ে, তাই আমাদের পরবর্তী ভিডিওটি দেখুন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।